বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এখানে উপস্থিত আছেন। ঘাটাইলের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সদস্য নাসিরউদ্দিন সহ টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সম্পাদক শাহীন, সম্পাদক ফরহাদ ইকবাল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, মাঝে আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা ভাই এবং বোনেরা, আমার চারিপাশে এবং পিছনে উপস্থিত এবং এই মাঠে যারা উপস্থিত হতে পারে নাই বিভিন্ন জায়গায় আছেন সেই সমস্ত সংগ্রামী জনতা এবং ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সাথে আরো যারা উপস্থিত ছিলেন বক্তৃতা দিতে পারে নাই আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক খানু বক্তৃতা দিতে পারে নাই, জিয়াউল হক শাহীন বক্তৃতা দিতে পারে নাই, চিত্তরঞ্জন দাস টুপুর বক্তৃতা দিতে পারে নাই, গোয়াবুলিনী সন্তান আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি সুরজ মন্ডল বক্তৃতা দিতে পারে নাই। এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন কালীহাটির কৃতি সন্তান টাঙ্গাইলের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার আমার সাথে এসেছেন, বক্তৃতা দিতে পারে নাই। আমাদের বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের এই পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মন্ডল বক্তৃতা দিতে পারে নাই। গোপালপুর থেকে আগত খোরশেদুজ্জামান মন্টু বক্তৃতা দিতে পারে নাই। আমাদের গোপালপুর থানা বিএনপির সভাপতি রুবেল সহ আমাদের এখানকার আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ আজকে বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে যেহেতু শুক্রবার আমাদের আসতে বিলম্ব হয়েছে এবং আপনাদের নামাজ পড়ে এই মাঠে এসেছেন, কাজে বিলম্ব হয়েছে, সেই কারণে সবাইকে বক্তৃতা দিতে দেওয়ার সুযোগ দেওয়া যায় নাই বলে আমি দুঃখিত এবং সকলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার বক্তৃতার প্রারম্ভে আমি বলতে চাই, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হব এটা জীবনেও কল্পনা করি নাই, জেলখানার অভ্যন্তরে বসে বসে যে ভোরপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। বন্ধুরা আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন। প্রিয় বন্ধুরা আমার, তবুও ছোট একটু সারাদিনের কথা বলি না। 24 দিন রিমান্ডে ছিলাম আওয়ামী লীগের সময়ে, 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। যেহেতু আপনারা আমার আপন মানুষ, আপনাদের সাথে থেকে রাজনীতি থেকে আজ পর্যন্ত লেগে আছি। এতদিন ছিলাম না, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন। প্রিয় বন্ধুরা আমার, যাদের নির্যাতনের দুইটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই। প্রিয় বন্ধুরা আমার, একটা রাতের কথা বলবো। আমি এবং মাওলানা আব্দুল সালাম আমাদের সাথে ছিল, মাওলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল। হঠাৎ করে রাত্রি 8টার সময় মাওলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো। আমি তার চিৎকারে আমার অন্তর শুকিয়ে গেল। চিৎকার আর হাহাকার, রাত্রি 12টা পর্যন্ত তার চিৎকার। তারপরে শুনলাম যে তিনি নাকি 164 দেওয়ার চিন্তা করেছেন। তারপরে তার
নির্যাতন বন্ধ করা হলো। প্রিয় বন্ধুগণ আমার, আমি মনে করলাম রাত্রি 12টা বাজে, আমি বোধহয় আজকে বেঁচে গেলাম। না হইল না তো, সামনাসামনি হয়ে গেছে। আমি বোধহয় আজকে বেঁচে গেলাম। আমি একটু ঘুমানোর ভান করেছি। 12:30টার সময় আমার জাগিয়ে উঠালো, আমার ঘর থেকে বের করে নিয়ে গেল। ঘর থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে গেল আমি জানি না। সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে। 2 বার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। শেষের বার যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, হঠাৎ করে আজানের শব্দ পেলাম। আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে। কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো। আমি পানির জন্য হাহাকার করলাম, আমাকে পানি দেওয়া হলো না। তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো, একটা রুমে বসানো হলো, কিন্তু আমাকে পানি দেওয়া হলো না। 10 মিনিট পরে পানি দেওয়ার অর্ডার হলো। 10 মিনিট পরে পানি খেলাম। তারপরে আমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো। আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম শুধু রক্ত, পায়খানার সাথে রক্ত, প্রস্রাবের সাথে রক্ত। প্রিয় বন্ধুগণ, এই অবস্থায় পরের দিন কোর্টের বারান্দায় আমাকে ফেলে রাখা হয়েছিল। আমি মনে করেছিলাম যে মৃত অবস্থায় বোধহয় আমি পড়ে আছি। আপনার পিছনে আমাকে 164 দেই নাই, এই কারণে আবার রিমান্ডে চাওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলাম কোর্টের বারান্দায় যখন টেবিলের উপরে আমার শোয়া রাখা হয়েছে, 2 জন পুলিশ গরম পানি নিয়ে এসে গরম পানি মধ্যে রুমাল দিয়ে গরম করে আমার হাত পা সেঁকে দিচ্ছেন। কিছুক্ষণ পর চা খাওয়ালেন, তারপরে কোর্টে নিয়ে গেলেন। কোর্ট আমার এই অবস্থা দেখে আমাকে আর রিমান্ডে দিলেন না, আমাকে কারাগারে পাঠালেন। কারাগারে থেকে চিকিৎসার জন্য আমার পাঠানো হলো। ওই আওয়ামী লীগের সরকারের আমলে 5 মাস হাসপাতালে ছিলাম। তাহলে আপনারা উপলব্ধি করেন যে কি নির্যাতন আমাদের উপর হয়েছে, কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। এটা তো আমার কথা বললাম, যে মাওলানা আব্দুল সালামের কথা বললাম, 164 দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারেই মৃত্যুবরণ করেছেন। কারাগারেই মৃত্যুবরণ করেছেন। এমন অত্যাচার আমি দেখেছি। এখানে হয়তো বিডিআরের অনেক সদস্য থাকতে পারেন। অনেক বিডিআরের সদস্যদেরকে জেলখানায় নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি যে ড্রিল মেশিন দিয়ে কাঠ সিদ্ধি করে, সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে, বুকের পিঠের পাঁজর সিদ্ধি করে দেওয়া হয়েছে। পরে কাঁপতে কাঁপতে 7 দিন 10 দিন পরে মৃত্যুবরণ করেছে। এই ছিল আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের জুলুম। প্রিয় বন্ধুরা আমার, শুধু বলতে চাই যে জুলুম, অত্যাচার পরম করুণাময় আল্লাহ তাআলা দেখেন, কিন্তু বারবার চেঞ্জ করলে কি হয়? ছেড়ে দেয় নাই। সেই জুলুমবাজ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হয়েছে। কাজেই জুলুম, অত্যাচার, নির্যাতন বেশি দিন টিকে না। এই নির্যাতন করে নাই, আপনারা এখানে জানেন। আমার স্ত্রী বক্তৃতা দিল, তাকেও একটি মামলায় গ্রেপ্তার করার জন্য, তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, স্কুলের হেডমাস্টার, গভর্নমেন্ট স্কুলের, তাকে গ্রেপ্তার করার জন্য মামলা দেওয়া হয়েছিল। পলাতক জীবন যাপন করেছেন। শুধু তাই না, আপনারা সকলেই জানেন, এখান থেকে অনেকেই আমার মায়ের জানাজায় গিয়েছিলেন। আমার আসার কথা ছিল। প্রিয় বন্ধুগণ, এমন বর্বর সরকার, আমার মায়ের জানাজায়ও তারা আমাকে আসতে দেয় নাই। প্রিয় বন্ধুরা আমার, কাজেই আমি বলতে চাই, আমি যেখানে আসতে পারবো এটা আমি কোনোদিন কল্পনা করি নাই, আমি কোনোদিন ভাবি নাই। আবার ভুয়াপুরের মানুষের সাথে, ভুয়াপুরের জনগণের সাথে কথা বলবো। একমাত্র পরম করুণাময় আল্লাহ
সেই কারণে আল্লাহর রহমতে আমি আজকে মুক্ত হয়েছি, একমাত্র আল্লাহর রহমতে। এবং সেই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি হাজারবার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বারবার। আর আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই যে আপনারা আন্তরিকভাবে ভালোবেসেছেন, দোয়া করেছেন, যার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আপনাদের দোয়া পরম করুণাময় আল্লাহ তাআলা শুনেছেন এবং আমাকে মুক্ত করেছেন। প্রিয় বন্ধুগণ, আমি এই প্রথমে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ওই কারাগারে যাওয়ার আগে এবং কারাগারে থাকা অবস্থায় তিনি আমাকে বিভিন্ন সময় স্মরণ করেছেন এবং বিভিন্ন সময় আমার কথা তিনি মিটিংয়ে বলেছেন। এই জন্য আমি তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে একমাত্র খালেদা জিয়া আমাদের জন্য স্মরণ করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের প্রতি, যিনি সেই বিদেশে থেকেও আমার মুক্তির জন্য, আমার জন্য তিনি দোয়া করেন নাই, শুধু তিনি কাজ করেছেন যাতে এই স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত হতে পারি, বাংলাদেশ মুক্ত হতে পারে, বাংলাদেশের জনগণ মুক্ত হতে পারে। এই কারণে আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন এই স্বৈরাচারী আন্দোলন করতে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে, সেই জায়গায় আমাদের ভুয়াপুরের সন্তান, এই যে কিছুক্ষণ একটু দূরেই বাড়ি ঘাটান্দির পলাশ তালুকদার, তার প্রাণ দিয়ে প্রমাণ করে গিয়েছেন বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে। প্রাণ দিয়েছেন আমাদের নলিনের সন্তান, গোপালপুর থানার নলিনের সন্তান ইমন প্রাণ দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এইরকম হাজার হাজার শহীদ বাংলাদেশে প্রাণ দিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের আপনার মাগফিরাত কামনা করি। বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক এবং তাদের পরিবার বর্গকে সান্ত্বনা দান করুক, দুঃখ সহার সুযোগ দান করুক, এই কামনা করি। সঙ্গে সঙ্গে বলতে চাই, এই দীর্ঘ 17 বছর জেলে ছিলাম। এই জেলে থাকা অবস্থায় আমার সহকর্মী যারা প্রাণ দিয়েছেন 1 মিনিটের মধ্যে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করবো। ভাইরা আমার, প্রাণ দিয়েছেন আমাদের সাবেক সভাপতি রমজান আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এম.এ. আজিজ বাদশাহ, মিকরাইলের শাহজাহান, অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, আব্দুর রব খোকা, রফিকুল ইসলাম রফিক, রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ আতাউর রহমান, আব্দুল গফুর ফকির, আব্দুল গফুর মন্ডল, সেকান্দর আলী মেম্বার, হারুনুর রশিদ লেবু, নওশের আলী মিয়া, আব্দুল হামিদ মাস্টার, সাইফুদ্দিন তালুকদার, আব্দুল বাসেদ গোবিন্দাসী, শামসুল হক চুচুড়া, আব্দুল আলিম খান চেয়ারম্যান, আমজাদ মোল্লা, আব্দুল মান্নান ডিগ্রিচর, গুট্টু মেঘাল পটল, সাইনুল ইসলাম রামাইল, পাঠান খান জগৎপুরা, আব্দুল জলিল খান, মোহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুল সামাদ ভাইস চেয়ারম্যান বলদা, ইসমাইল নায়েব, ফজলুল হক তালুকদার, আব্দুল জলিল খান, বাবর আলী, আব্দুল জব্বার ফুকা, মফিজ মন্ডল, ওয়াহিদ মন্ডল, বাদশাহ, হাতেম আলী, আতাউল্লাহ জোয়ারদার, মিলন খা ভাইস চেয়ারম্যান, তারা শেখ, বাবলু চক নিকলা এবং মোশাররফ হোসেন ফারুক,
এই যারা মৃত্যুবরণ করেছেন আমার এই 17 বছরে, যারা আমার সহকর্মী ছিলেন, আমার সাথে কাজ করেছেন, আমি আদনান তরফদার সহ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদেরকেও বলবো, আমিও বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাদেরকে ভেস্তে নসিব করে এবং তাদের সমস্ত কিছু মাফ করে দেন। প্রিয় বন্ধুগণ আমার, সময় নাই, কেবল তো বক্তৃতা শুরু করলাম, কাজে আমি বক্তৃতা বাড়াতে চাই না। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা ছিলেন। শহীদ জিয়াউর রহমান আমাদের এই ভুয়াপুরের খাল খনন করার জন্য এসেছেন। আপনারা যারা জানেন, আপনারা যারা মুরব্বী জানেন, পায়ে হেঁটে তিনি এই খাল খনন করে গিয়েছেন এবং যমুনা নদীর থেকে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, সেই জিয়াউর রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ভেবেছিলেন এই বাংলাদেশের উন্নয়ন করতে হলে তলাবিহীন ছুরিকে বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত বানাতে হলে বাংলাদেশের কৃষি উন্নয়নের উন্নতি করতে হবে। তার কাজে তিনি খাল খনন, বিভিন্ন ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল মধ্য দিয়ে উৎপাদন দ্বিগুণ এবং তিনগুণ করেছিলেন। উৎপাদন ব্যবস্থাকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন, তলাবিহীন ছুরিকে বাংলাদেশকে মজবুত করেছিলেন। সেই জিয়াউর রহমান যখন কল কারখানা করে শিল্প উৎপাদন করার জন্য চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, নিশ্চয় মনে আছে আপনাদের। সেই জিয়াউর রহমান হত্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া এবং পরবর্তীতে হাল ধরেছেন তারেক রহমান সাহেব। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা দুদু ভাই আপনাদেরকে বলেছেন সেই ষড়যন্ত্রের কথা। আমি শুধু বলতে চাই, ভাইয়ের আমার, একটু দয়া করে বসে, একটু বসে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আজকে আমাদের মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, কাজেই আপনাদের দরকার, আপনাদের প্রয়োজন বিএনপিকে শক্তিশালী করার জন্য। আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তাই বলতে চাই, আসুন ভাইরা, আমরা সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের বীজ ধার ভেঙে দিয়ে এই গ্রাউন্ড থেকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বিএনপিকে আরো মজবুত এবং শক্তিশালী করব এবং ষড়যন্ত্র উৎপাদন করে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা পাঁচ পাঁচ করে উড়াবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জায়গায় বলতে চাই আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ করি না, আমরা আওয়ামী লীগের মতো হব না, আমরা সন্ত্রাস করবো না, আমরা চাঁদাবাজি করবো না, আমরা দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। কালকে বর্ধিত সভায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। তাহলে আপনারা আছেন আমাদের সাথে, ঐক্যবদ্ধভাবে হাত তুলে দেখান সকল প্রকার
টাকা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আরেকটি কথা বলে পথ দেবেন, আমাদের সময় হয়ে গেছে। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় বন্ধুরা, আমি একবার বললাম আমার ডিমান্ডে নিয়ে কোর্টের বারান্দায় ফেলে রেখেছিল, সেই সময় আমার মৃত্যু হয়ে গেছে। আবার শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়ে 8 বছর একটি ফাঁসির ছেলে আমাকে রেখেছিল। রাতে দেখতাম সে আছি, আমার পাশের রুমের লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। তখন আমার মনের মধ্যে কি অনুভব হয়েছে আপনারা উপলব্ধি করতে পারেন। এই কারণে বলতে চাই, আমার মৃত্যু তখন হয়ে গিয়েছে, এর আগে আমার মৃত্যু হয়ে গিয়েছে। এখন যে আব্দুল সালাম জীবিত আছে, যে আব্দুল সালাম বিট্টু জীবিত আছে, সেই জীবিত আব্দুল সালাম বিট্টু হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ। এবং ভুয়াপুর গোপালপুরের টাঙ্গাইলের জনগণের সেবক হিসাবে আমি কাজ করব, বন্ধু হিসাবে কাজ করব, ভাই হিসেবে কাজ করব। সমস্ত লোক লালসার উঠে থেকে আপনাদের সেবক হিসাবে বাকির দিন যাতে কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন। এই দোয়াতে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যক্তিবৃন্দ, আজকের এই জনসম্বর্ধনা অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, বিশেষ করে ভলান্টিয়ারের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়ামন, আমাদের সহযোগিতা করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।